আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বপ্রথম এই ধারাবাহিক আমাদের সিরাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোর্স, এই কোর্সের আজকে তৃতীয় ক্লাস। আমাদের ক্লাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজির করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞ হচ্ছি। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم أولم يكفيهم أنا أنزلنا عليك الكتاب يتلى عليهم إن في ذلك لرحمة وذكرى لقوم يؤمنون। যারা আমাদের সাথে আজকে তৃতীয় ক্লাসে যুক্ত হয়েছেন, আপনারা জানেন এর আগের দুটো ক্লাসের মধ্যে আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম সিরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাঠের গুরুত্ব আমাদের জীবনে কি এবং কেন। সেখান থেকে আমরা কিছু আপনাদেরকে টাস্ক দিয়েছিলাম, আপনারা সেগুলো করেছেন। দ্বিতীয় ক্লাসে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে 40 বছর নবুয়তের আগ মুহূর্ত পর্যন্ত আমরা আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ, আজকের আমাদের যে তৃতীয় ক্লাস, আজকের ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের, সেটি হচ্ছে দাওয়াতি জীবনের প্রথম 13 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি জীবনের প্রথম 13 বছর, মাক্কি জীবন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপন দাওয়াত, এবং এই দাওয়াত থেকে আমাদের জীবনের জন্য, দায়ীদের জন্য কি শিক্ষা আছে সেই বিষয় নিয়ে আলোচনা করব মূলত। তাহলে আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবন এবং গোপন দাওয়াত। যেই সময়টাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপিসারে দাওয়াতগুলো পৌঁছেছিলেন, অনানুষ্ঠানিকভাবে দাওয়াত পৌঁছেছিলেন, এই সময়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন ছিল, এ বিষয়ের উপরে আমরা কথাবার্তা বলার জন্য চেষ্টা করব। ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লাহ। গত ক্লাসে আমরা যারা ছিলাম তাদের কাছে আমরা বেশ কিছু কাজের কথা বলেছিলাম, যে আমরা কেবলমাত্র ক্লাস নিয়ে গেলাম, আর আপনাদের যারা অংশগ্রহণ করছেন অনেক কষ্ট করে 1টা ঘন্টা আপনাদের জীবন থেকে যারা সময় বের করেন, তাদের যেন এই সময়টার সার্বিক সুন্দর মূল্যায়ন হয়। এই জন্য বলেছিলাম আইয়ামে জাহেলিয়াত মৌলিক কয়টা কারণে, এই আইয়ামে জাহেলিয়াতের কারণগুলো কি কি ছিল, এ বিষয়গুলো আমরা যদি একটু চিন্তা করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পরিবেশে ছিলেন এবং সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন বিশ্বস্ত মানুষ হিসাবে গড়ে উঠেছিলেন, তার কোন কোন গুণাবলী ছিল এবং জাহেলিয়াতের কারণ কি কি কারণে ছিল। যেই যুগে মানুষেরা সাহিত্যের সর্বোচ্চ রূপে গিয়েছিল, কিন্তু তারপরেও আমরা কেন সেটাকে জাহেলি যুগ বলছি, তার কারণগুলো কি ছিল। হেল্পফুল ফুজুল নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সংগঠন করেছিলেন, এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্যগুলো কি ছিল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হেল্পফুল ফুজুলটা কোন প্রেক্ষাপটে, কোন ব্যক্তির ঘটনার কারণে, কি কি দৃষ্টিভঙ্গির আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাতে অংশগ্রহণ করেছিলেন, সে প্রসঙ্গে আপনাদের কিছু বলা ছিল। আশা করি আমাদের সাথে যারা রেগুলার যুক্ত হচ্ছেন আপনারা ইনশাআল্লাহ এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং এই বিষয়গুলোর কাজগুলো আমরা যেন নিজেদের জীবনে অনুধাবন করতে পারি সেই বিষয়গুলোতে খেয়াল রাখবেন। আজকে আমি যে আয়াতে কারিমা পড়ে আজকে শুরু করেছি আমরা, সেখানে সূরা আনকাবুতের 51 নম্বর আয়াত। সূরা আনকাবুতের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাব। এটা কি তাদের জন্য যথেষ্ট নয় যে নিশ্চয় আমি আপনার প্রতি এমন একটি কিতাব নাজিল করেছি, ইউতলা আলাইহিম, যা তাদের নিকটে তেলাওয়াত করা হয়, ইন্না ফি যালিকা লারাহমাতাও ওয়া যিকরা লিকওমি ইউমিনুন, নিশ্চয়ই যারা ঈমান আনবে ওই কওমগুলোর জন্য এর মাঝে রয়েছে যিকরা এবং রহমা, তাদের জন্য রহমত রয়েছে এবং তাদের জন্য স্মরণ করে দেওয়ার মতো এর মধ্যে যথেষ্ট পরিমাণ জ্ঞান গর্ব কথা আছে, তবে তাদের জন্য যারা ঈমান আনে। এই আয়াতে কারিমাটা এই জন্য আমরা বলছি, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়তের জীবন, এই নবুয়তের জীবনটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি জীবনের, মক্কি জীবনের কথা বলছি। তাহলে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জীবনটা 2 ভাগে ভাগ। একটা হচ্ছে মক্কার জীবন, প্রায় 13 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন। দ্বিতীয় জীবন যেটা, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবন। এই মাদানী জীবনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল 10 বছর, কম বেশি, কিছু কম বেশি, কিন্তু 10 বছর।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মাক্কি জীবন, আজকে আমাদের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্রের আলোচনা, সেখান থেকে আমরা দেখার চেষ্টা করব যে এই মাক্কি জীবনটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 ভাগে ভাগ করা হয়। এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনটা যে 13 বছর, এই 13 বছরটাকে আমরা 3 ভাগে ভাগ করব। প্রথম ভাগটা হচ্ছে গোপন দাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পর থেকে 3 বছর ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলমাত্র নিজেদের মাঝে এই দাওয়াতটা দিতেন, এর বাহিরে যেতেন না। এই 3 বছর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপন দাওয়াত। আজকের কিন্তু আলোচ্য বিষয় আমাদের নবুয়ত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 3 বছর। দ্বিতীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের যেটা ভাগ করা হয় সেটা হচ্ছে প্রকাশ্য দাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্য দাওয়াতের নির্দেশনা দেওয়া হয়। এটা চতুর্থ বছর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর পর্যন্ত একদম প্রকাশ্য দাওয়াত। কিন্তু সেই দাওয়াতটা ছিল নিজেদের প্ল্যাটফর্মে তথা মক্কার মানুষের মাঝে, মক্কার আশপাশের মানুষের মধ্যে, এই মানুষগুলোর মধ্যে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 বছরের দাওয়াতের জিন্দেগি। এর পরের মক্কার জীবনের আরেকটা অংশ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 10 থেকে 13 যে 3 বছর, এইটা ছিল ইসলামের গ্রহণযোগ্যতা আরব উপদ্বীপের বিভিন্ন জায়গাতে, আবিসিনিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ইন্টারন্যাশনাল লেভেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতটা পৌঁছেছিলেন। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে সিরার পাঠের ক্ষেত্রে রসুলের নবুয়তের জিন্দেগিটা 2 ভাগ, একটা মক্কি জীবন, একটা মাদানী জীবন। মক্কি জীবনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টা ভাগ। এর একটা হচ্ছে গোপনে দাওয়াত, একটা হচ্ছে মক্কার মানুষের মাঝে প্রকাশ্য দাওয়াত, আর একটা হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত। এখন আমরা দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রিসালাত, এই রিসালাতটা ঠিক কোন সময়টুকুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। আমরা যদি দেখি তাহলে দেখব জাহেলিয়াতের যে মৌলিক 5টি কারণের কথা আপনাদের কাছে বলেছিলাম, যেগুলো আপনাদের মনে রাখতে হবে, যে এই মানুষগুলো যুদ্ধ করত বিনা কারণে, এই মানুষগুলো নারীদেরকে অসম্মান করত ইচ্ছা মতো, এই মানুষগুলো এতিমের সম্পদকে ভক্ষণ করত যাচ্ছে তাই ভাবে, এই মানুষগুলো ইচ্ছে মতো অপরের মাল যেগুলো থাকতো তাদের সাথে চুরি ডাকাতি করে খেয়ে ফেলতে পারতো, এতে তাদের কিচ্ছু যায় আসে না। আর পঞ্চমত, তারা পৌত্তলিক ছিল, তারা চূড়ান্তভাবে মূর্তির উপাসনা করত, আল্লাহর সাথে শিরিক করত। এই যে 5টা মৌলিক কারণ, এই মৌলিক কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি বিষিয়ে উঠেছিলেন। বিষিয়ে ওঠার কারণে মক্কা থেকে 2 মাইল দূরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় অবস্থান করতেন। যে হেরা গুহাটা যেই পাহাড়ের মধ্যে অবস্থিত, সেই পাহাড়টার নাম হচ্ছে জাবালে নূর। জাবালে নূরের গারে হেরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করতেন। আল্লাহ যদি আপনাদেরকে তৌফিক দেন, আপনারা যদি কখনো হজের সফরে, ওমরার সফরে যান, তাহলে দেখবেন এই হেরা গুহাতে অবস্থান করার কারণ নিয়ে অনেকে অনেক ব্যাখ্যা দিয়েছেন, যে কেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হেরা গুহার মধ্যে অবস্থান করতেন। হেরা গুহা ছাড়া তো আরো গুহা ছিল, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন হেরা গুহার মধ্যে যেতেন, হেরা গুহাকে তিনি কেন পছন্দ করেছিলেন? এর কারণ হিসেবে বলা হয়, হেরা গুহাটা এমন একটা গুহা ছিল, সেটা পাহাড়ের উপরে ওঠার পরে আস্তে করে সামনের দিকে এরকম করে নেমে গেছে, নামার পরে এইরকম একটা মুখ আছে হেরা গুহার। যে পাহাড়ে উঠার পরে মাথার উপরে গুহা নয়, পাহাড় থেকে উঠে আবার সামনের দিকে আপনাকে নামতে হবে। সামনের দিকে আমাদের যেরকম সানসেট হয় একটা জানালার, লম্বা একটা সানসেটের মতো, আপনি ছাদ থেকে নেমে যদি উপরের সানসেটের উপরে বসেন জানালার, ঠিক এইরকম একটা গুহা, যেই গুহাটা এরকম করে আড়াআড়ি করা, এর ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করতেন। এর 2টা কারণ, একটা হচ্ছে নির্জনতার এই জায়গাটা, দ্বিতীয় কারণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই জাহেলিয়াতের যুগের চিন্তাগুলি করতেন, এই চিন্তাগুলিও তিনি কাবামুখী হয়ে করতেন। কাবাকে তিনি বড় মহব্বত করতেন, কাবার ভালোবাসা আল্লাহ তার অন্তরের মধ্যে ঢেলে দিয়েছিলেন। এই হেরা গুহার উপরে উঠে এখান থেকেও কাবাকে দেখা যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অবস্থান করতেন, এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাঝে মাঝে যেতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মাঝে মাঝে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও সেই গুহাতে যেতেন, যেটা আমরা পরবর্তীতে তারিক ইবনে হিশামের মধ্যে পেয়েছি আমরা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর 40 বছর তার পূর্তি হচ্ছে, সেই রমাদান মাসটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো সময়টুকুই হেরা গুহাতে অবস্থান করছিলেন। মাঝে মাঝে তিনি নেমে আসতেন, অনাথ এতিম দুস্থদেরকে তিনি খাওয়াতেন, আবার তিনি হেরা গুহাতে যে অবস্থান করতেন। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহাকে পছন্দ করলেন এবং তিনি সেখানে গেলেন, কেন তিনি এখানে গেলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হেরা গুহাতে অবস্থান থেকে আমাদের জন্য শিক্ষা কি? কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হেরা গুহাতে অবস্থান করছিলেন? এ বিষয়ে ইবনে হিশামের মধ্যে এসেছে। ইবনে হিশাম বলছেন এটার মৌলিক 4টা কারণ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হেরা গুহায় অবস্থান করতেন, এখান থেকে আমাদের জন্য শিক্ষা আছে।
জাগতিক যে কোলাহল, এই কোলাহল মুক্ত অবস্থায় তিনি সেখানে অবস্থান করতেন। পারিপার্শ্বিক হইচই এবং হট্টগোল এইগুলো তিনি সেখান থেকে অ্যাভয়েড করার মতো সুযোগ পেতেন, এই জন্য তিনি সেখানে থাকতেন। 3 নম্বর, দুশ্চিন্তা। এক ধরনের দুশ্চিন্তা, যখন কোনো একটা অসৎ সঙ্গে থাকা হয়, অসৎ পরিবেশে থাকা হয়, এর যে একটা এফেক্ট নিজেদের উপর পড়ে, এবং এই দুশ্চিন্তাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যাপকভাবে দুশ্চিন্তিত করত। চতুর্থ, দুর্ভাবনা থেকে কিছুকাল দূরে থেকে মানসিক স্থিতি স্থাপন। এগুলা কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জরুরি ছিল? যে আল্লাহর ইচ্ছা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মানব জীবনের যে বাস্তব সমাধান হবে, এই সমাধানের জন্য একজন দাঈ হিসেবে যিনি কাজ করবেন, একজন পয়গম্বর হিসেবে যিনি কাজ করবেন, তার জীবনে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যে এরকম একটা মানসিক স্থিতি দরকার। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা গুহায় ছিলেন, হীরা গুহায় তিনি অবস্থান করছেন, পুরো রমজান মাসটাই হীরা গুহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। এই সকল মৌলিক কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা গুহাকে পছন্দ করতেন। এখান থেকে আমাদের জন্য একটা ফাইন্ডিংস আমরা বের করে রাখতে পারি, সেটা হচ্ছে আমরা যারা অনেক দায়িত্বশীল কাজ করব, আমরা যারা জাতি গঠনের কাজ করব, আমরা যারা সমাজ সংস্কারের কাজ করব, সর্বোপরি বলতে পারি আমরা যারা দাঈ ইলাল্লাহ ওয়ারাসাতুল আম্বিয়া, ইসলামের বাণীকে প্রচারের কাজ করব, তাদের জীবনযাপন লাইফস্টাইলটা এরকম হবে যে সব সময় তারা যেন হইচই কোলাহল, এমন একটা পরিবেশ যেই পরিবেশের মধ্যে গেলে তার মনের অবস্থা পরিবর্তন হয়ে যায়, অথবা এমন ধরনের একটা দুশ্চিন্তাগ্রস্ত ব্যবস্থাপনার মধ্যে তিনি থাকেন, তাহলে তিনি এই যে সমাজের জন্য যে কাজ করতে চান, দায়ী হিসাবে যে কাজ করতে চান, ইসলামের জন্য যে কাজগুলি করতে চান, এইগুলো তার দ্বারা সুচারুরূপে করা কঠিন হবে। এটা হচ্ছে আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হীরা গুহা থেকে শিক্ষা। দেখুন, আমাদের জীবনে অনেক ধরনের অশান্তি, আমাদের জীবনে অনেক ধরনের পেরেশানি, আমাদের অনেক সময় মানসিক অশান্তি, আমাদের শরীর ভাল লাগে না, আমাদের সবই ঠিক আছে, তারপরেও কেন জানি আমাদের মধ্যে শান্তি হচ্ছে না, এরকম কিন্তু আমাদের একটা অবস্থা হচ্ছে। এর একটা অন্যতম কারণ, আমাদের জীবনের কিছু একটা সময় দরকার, যেই সময়টাতে মানুষের জন্য একটু শান্তির একটা পরশ লাগবে। এটা তার পরিবার, তার অবস্থান, সবগুলো মিলিয়ে প্রত্যেকটা মানুষের জীবনে একটা নীরবতার সময় দরকার। যে কিছুটা সময় সে অফিস করে আসলো, এরপরে বাড়িতে এসেও যদি হই হাঙ্গামা, হই চই, টিভি, মোবাইল নেটওয়ার্ক, এইগুলার বাইরেও প্রত্যেকটা মানুষের জীবনের কিন্তু যদি পজিটিভ কিছু করতে হয়, গভীরভাবে কোনো একটা বড় পদক্ষেপ নিতে হয়, এর আগে তার জন্য এরকম স্থিতি দরকার, মানসিক স্থিতি দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকমভাবে হীরা গুহায় অবস্থান করছেন। এই অবস্থান করা অবস্থাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম দিকে যখন 40 বছর পূর্ণতা পেয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সেই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রবিউল আউয়াল মাস থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রথম স্বপ্ন আসতে শুরু করলো। 40 বছর বয়স রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রবিউল আউয়াল মাসের, যেটা ঐতিহাসিকভাবেও আমাদের কাছে প্রমাণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসেই জন্মগ্রহণ করেছেন। সেই রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখতে শুরু করলেন। এমন এমন স্বপ্ন দেখতে শুরু করলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে আমরা জানতে পাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার বর্ণনা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা স্বপ্ন দেখতেন তাই সত্য, তাই বাস্তব। অভূতপূর্ব স্বপ্ন দেখতেন তিনি, হীরা গুহায় থাকতে স্বপ্ন দেখতেন, ঘরে থাকতে স্বপ্ন দেখতেন। তিনি যা স্বপ্ন দেখতেন পরে দেখতেন সেটা একদম সত্যাসত্য, একদম প্রভাতের সেই স্ফটিক স্বচ্ছ আবহাওয়া যেরকম আমাদের কাছে খোলাসা, একদম সবকিছু, সেখানে নাই কোনো কালিমা, নাই কোনো ধুলাবালি, একটা পরিষ্কার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফ্রেশ মেন্টালিটিতে তিনি রাত্রে যা দেখতেন এইভাবেই তিনি এইটার বাস্তবায়ন দেখতে পেতেন। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের পর থেকে ওহী আসা শুরু হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্বপ্ন দেখার বয়স ছিল 6 মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর থেকে 6 মাস, রবিউল আউয়াল মাস থেকে রাসূলের স্বপ্ন দেখা শুরু হলো। রমাদান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রথম ওহী আসতে শুরু করলো। প্রথম ওহী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রমাদান মাসে আসলো। রমাদান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যখন ওহী আসলো, এই ওহী আসার তারিখটা নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলেছেন। তবে একটা প্রামাণ্যতায়, গবেষণায় দেখা যায়, ঐতিহাসিকবিদরা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রমাদান মাসের 21 তারিখে সোমবার দিন 610 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওহী আসে। তাহলে রমাদানের 21শে রমাদান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 610 খ্রিস্টাব্দে সোমবার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রথম ওহী আসে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে এর বর্ণনাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদিজা হায়াতে থাকা অবস্থায় তিনি এটার বর্ণনা দিয়ে গেছেন, যেটা হাদিসের কিতাবগুলো এবং তারিখের কিতাবগুলোর মধ্যে সংরক্ষিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহার মধ্যে ছিলেন।
হেরা গুহায় থাকা অবস্থাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসিক অবস্থাটা এরকম হচ্ছিল যে তিনি এত পেরেশান, যে এই পেরেশানিতে তার মনে হচ্ছিল যে এই যে সমাজের অবস্থা, এই যে আরবের অবস্থা, আমি কোনো একটা উচ্চ টিলার উপরে উঠি, উঠার পরে উপর থেকে নিচে নিচে ফের পড়ে যাই, পড়ে যে আমার নিজের জীবনটাকে এইভাবে আমি শেষ করে দেই, বা আমার জীবনের অস্তিত্বটা বিলীন হয়ে যাক, কারণ এখানে আমি কিছুই করতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অনেকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে এরকম কল্পনা এসেছে, যেটার পরবর্তী কিছু বর্ণনা আমরা সামনে পাবো। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আসমানময় হয়ে একজনকে যেন আসলো। রাসূল হেরা গুহা থেকে বেরিয়েছেন, সামনে তাকায় দেখেন সুদূর আসমান ভরে একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন কি যেন। তখন সেখান থেকে বলা হলো যে আমি জিবরিল আমিন, ইন্নী উহিয়া ইলাইক, আমি আপনার কাছে আল্লাহর কাছ থেকে প্রেরিত হয়েছি, আমি হচ্ছে রুহুল আমিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পয়গম্বর হিসেবে গ্রহণ করেছেন। এরপরে জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্বপ্নের পরবর্তী প্রথম যে ওহী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আসতে শুরু করলো। এই ওহীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি প্রথম যে বাক্য পাঠ করলেন ইকরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন মানা বিকারিন, হে যিনি আমাকে পড়তে বলছেন, আমি পড়তে পারি না, আমি পড়তে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপরে জিবরিল আমিন বুকের সাথে জড়িয়ে ধরলেন, এমনভাবে একটা চাপ দিলেন, দেওয়ার পরে আবার বললেন ইকরা। তিনি বললেন মা বিকারিন, আমি তো পড়তে পারি না, আমি পড়তে পারি না। জিবরাইল আমিন আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে বুকের সাথে বুক, সদরের সাথে সদর লাগায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা চাপ দেওয়া হলো। এই চাপের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৃতীয়বার তিনি বলেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। যেই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে জিবরাইল আমিনের সাথে পড়ে ফেললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। এই পড়া শেষ হওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তটস্থ হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড় থেকে নেমে আসলেন, নেমে আসার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহের মধ্যে চলে আসলেন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে আমাকে তুমি কম্বল আবৃত করো, আমাকে তুমি কম্বল আবৃত করো। যখন তাকে কম্বল আবৃত করার কথা বলা হলো, আমি ভয় পেয়েছি, আমি দেখেছি এরকম একটা বিষয়, আমি দেখেছি হেরা গুহায় আমার সামনে একজন লোক এসেছে। তখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা কথা বললেন। এখান থেকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা থেকে আমার মা বোন যারা শুনছেন তাদের জন্য এখান থেকে একটা বড় শিক্ষণীয় বিষয় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা থেকে। আমি খুব মনোযোগ দিয়ে কথাগুলি শোনার জন্য অনুরোধ করছি মা বোনদের জন্য। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন আসলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে একটা কথা বললেন। তিনি বললেন ওয়াল্লাহ, আল্লাহর কসম, লা ইউখজিকাল্লাহ, আল্লাহ আপনাকে অপমানিত করতে পারেন না। সুবহানাল্লাহি বিহামদিহি। খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় নির্জন অবস্থায় থাকেন, সেখানে 2-3 রাত কাটান। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে যান, মাঝে মাঝে তিনি পাশে দূরে থাকতেন, খাবার পৌঁছায় দিতেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার ফুরায় গেলে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থাগুলো দেখছিলেন। এরকম অবস্থাতে দেখলেন যেই মানুষটা এরকম নির্বিষ মানুষ, যেই মানুষটা এরকম ভদ্র মানুষ, যেই মানুষটা এরকম এত সুশ্রী, এত সুশৃঙ্খল চিন্তা করা মানুষ, সেই মানুষটা তটস্থ হয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে আসছেন। আসার পরে বলছেন আমার ভয় পেয়েছে, আমি এরকম একটা বিষয় দেখেছি। আমি শুধুমাত্র বলবো এখানে আমাদের শিক্ষাটা দেখেন, তিনি বললেন ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহ, আল্লাহর কসম, কখনোই রব্বুল আলামিন আপনাকে অপমানিত করতে পারেন না। এরপরে তিনি কারণ ব্যাখ্যা করছেন, কি স্ত্রী তিনি। তো যে কথা বলছিলাম, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেরা গুহাতে ওহী চলে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এখন আমাদের নবী, ফিলিংসটা বোঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী এখন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে, যারা আমরা এখন যার উম্মাত, তাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করে ফেললেন। তিনি আসলেন, আসার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন আল্লাহ আপনাকে অপমানিত করতে পারেন না। কেন পারেন না? 3টা কারণ প্রথম ক্লাসে আপনাদের কাছে বলেছি। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের মনে আছে কিনা? আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? যদি শুনতে পান তাহলে আপনাদের প্রথম ক্লাসে মনে থাকার কথা, আপনাদেরকে কিন্তু এটা পড়তে দিয়েছিলাম যে কোন 3টি কারণে তাকে অপমানিত করা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহেলিয়াতের সময় কোন 3টি মৌলিক গুণ ছিল, যেই গুণটা আমাদেরকে অর্জন করতে হবে, আপনাদেরকে পড়া দেয়া ছিল এটা। দেখুন এখন আমরা নবুয়তে আসছি, আমরা যেইভাবে সাজিয়েছি আমাদের ক্লাসগুলি,
তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, আল্লাহ আপনাকে অপমানিত করতে পারেন না। কেন? তিনি বলছেন, প্রথম আপনি আত্মীয়ের হক আদায় করেন, 2 নম্বর আপনার গুণ হচ্ছে আপনি বিপদগ্রস্তকে সাহায্য করেন। যত মানুষ বিপদে পড়ে আপনি তাদেরকে ফেলে দিয়ে দূরে চলে যান না, আপনি বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করেন। 3 নম্বরে আপনার গুণ কি? 3 নম্বরে আপনার গুণ হচ্ছে আপনি মেহমানদারি করেন। যারাই মেহমানদারিতে আসে আপনি তাদেরকে মেহমানদারি করেন এবং আপনি সত্যের পক্ষ অবলম্বন করেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আমরা আমাদের স্ত্রীদের জন্য কি শিক্ষা এখান থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের জন্য দিয়ে গেলেন? তিনি আমাদের জন্য শিক্ষা দিয়ে গেলেন যে কোনো একটা মানুষ এই পৃথিবীতে তার স্বামী যখন কোনো একটা বিপদে পড়বেন, স্বামীর যখন একটা বড় ধরনের ঘটনা ঘটবে, তখন নবী পত্নী আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তিনি স্বামীকে তিরস্কার করতে পারেন না। আমার পকেট থেকে টাকা হারিয়ে গেছে বাজারে যাওয়ার পরে, আমি সতর্ক হয়ে চলেছি কিন্তু আমার টাকা হারাই গেছে, আমি আর বাজার না করতে পেরে ফেরত আসছি। আমাদের স্ত্রীরা অনেকে এরকম বলেন, তোমাকে আগেই বলেছিলাম সাবধান হও, হুঁশাক্কেল নাই কোথাকার, বেয়াক্কেল মানুষ নাকি তুমি, এরকম করে চলে নাকি, কবে তোমার হুঁশ ফিরবে, এই এতগুলো টাকা তুমি হারাই ফেললে। মানে স্বামী তো বেচারি নিজের টাকা নিজে হারাতে চাবেই না, তাও হারিয়ে ফেলেছে, পেরেশান সে নিজে, স্ত্রীর কাছে সে সান্ত্বনা খুঁজবে না। তো আমাদের স্ত্রী যদি হন, অনেকের মধ্যে এটা আছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, হাজার হাজার কোটি কোটি ভালো মা আমাদের আছেন যারা সান্ত্বনা দেন, কিন্তু শিক্ষাটা এরকম যে তার সাথে আমরা এরকম আচরণ করতে পারি না। তার একটা খারাপ পিরিয়ড যাচ্ছে, তখন স্ত্রীর কাছে মানুষ কেন আসছে? যে তার কাছ থেকে আমি এই সাপোর্টটা পেতে চাই, তার এই ভালোবাসাটা আমি পেতে চাই, তিনি মানসিক শক্তি আমাদেরকে যোগাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর প্রথম দিনের শিক্ষা এটা। সুবহানাল্লাহি বিহামদি। কল্পনা করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়ে আসলেন, আর আল্লাহ তার স্ত্রীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত নারীরা হবেন, যত স্ত্রী হবেন, তাদেরকেই সেই সবক দিচ্ছেন যে দেখো খাদিজা তার সাথে কি ব্যবহার করেছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন, বলার পরে বললেন, আপনি দুশ্চিন্তা করেন না, চলুন আমার একজন চাচাতো ভাই আছে যার নাম ওয়ারাকা ইবনে নওফল, আমরা ওয়ারাকা ইবনে নওফলের কাছে যাই, যাওয়ার পরে আপনার স্বপ্নের কথাটা তার কাছে বলি। এগুলো কথা কিন্তু আমরা মোটামুটি সকলেই জানি, কিন্তু ফাইন্ডিংসটা দেখেন এখান থেকে। তিনি তখন চলে গেলেন ওয়ারাকা ইবনে নওফলের কাছে। যাওয়ার পরে ওয়ারাকা ইবনে নওফল প্রথম দিকে তিনি মুশরিক ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি তাওরাত কিতাব পড়ে পড়ে হিব্রু ভাষা তিনি আয়ত্ত করে তিনি বুঝেছিলেন যে এটা আল্লাহর কিতাব। ওই কিতাবের যেইগুলো একদম বিশুদ্ধ অংশ, সেই বিশুদ্ধ অংশগুলো তিনি সেখান থেকে খুঁজে বের করতেন, খুঁজে বের করে হাতে লিখে লিখে তিনি তাওরাতের প্রচার করতেন। কিন্তু শেষ বয়সে এসে তিনি অন্ধ হয়ে যান। তিনি তারপরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তিনি গেলেন ওয়ারাকার কাছে। যাওয়ার পরে বললেন যে দেখুন আপনার ভাতিজার এই বিষয় ঘটেছে। তিনি বললেন কি হয়েছে আমার কাছে খুলে বলো। সব যখন বললেন, ওয়ারাকা ইবনে নওফল শোয়া অবস্থা থেকে বসে গেলেন। বসে যাওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা ধরলেন, ধরার পরে বললেন তুমি বড় সৌভাগ্যবান। এই ব্যক্তি যেই ব্যক্তির কথা বলছে, এই ব্যক্তি মূসার কাছে এসেছে, এই ব্যক্তি ঈসার কাছে এসেছিল, এই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর, তুমি শেষ জামানার পয়গম্বরের দায়িত্ব পাবে। আমি ওয়ারাকা ইবনে নওফল বলছি, তোমার এই প্রচার যখন প্রকাশ পেয়ে যাবে এবং সত্য সত্যই যখন তুমি এটা সাক্ষ্য দানের জন্য আহ্বান জানাবে, আমি বেঁচে থাকলে আমি ওয়ারাকা ইবনে নওফল তোমার হাতে ঈমান আনবো। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের পরে যে গোপন দাওয়াতের ক্ষেত্রে প্রথম আমরা বলতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পরোক্ষভাবে ঈমান এনেছিলেন ওয়ারাকা ইবনে নওফল। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী আসলো, এই ওহী আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে এক বিশাল বৈপ্লবিক পরিবর্তন হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে হেরা গুহায় কিছুদিন পরে ফেরত চলে গেলেন। কিন্তু যাওয়ার পরে আর ওহী আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কিন্তু ওহী আসার মাত্র 2টা পর্যায় বন্ধ ছিল। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরার ক্ষেত্রে সেটা আলোচনা করব। আমরা জানি সূরা ওয়াদ-দোহা, যে দোহার যে সূরা, এর আগের যে পিরিয়ডটা সেটার বর্ণনা পরে আসবে, তখন ওহী বন্ধ ছিল। আর এই প্রথম ওহী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এইটা আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওহী আসা বন্ধ ছিল। এই ওহী বন্ধ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্থির, একদম চূড়ান্ত অস্থির। সহিহ বুখারীর মধ্যে এসেছে, কিতাবুত তাবিরের মধ্যে এসেছে, একদম সহিহ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় যেতেন।
কিসের আশায় যেতেন? তিনি যেতেন যে আমার প্রতি ওহী আসবে, আমার সেই ব্যক্তি আবার আমার কাছে আসবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সেই ব্যক্তি আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে পাহাড়ের আরো চূড়ায় উঠে যেতেন, সামনে যেতেন। কেন? যে না, আমার মনের মধ্যে কোনো শান্তি পাচ্ছি না, আর আমি সেই পয়গামকে আবার পেতে চাই। এরকম অবস্থাতে তিনি নিজের জীবনকে শেষ করে দেওয়ার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের অবস্থা এমন হয়ে গেছিল তিনি নিজের জীবনকে শেষ করে দিবেন। তার ওহী আসা বন্ধ, নতুন করে বার্তা আসে না, স্বপ্নের ওহীগুলো শেষ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূল যখন এরকম করতেন, যেই হেরা গুহার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে এসেছেন, সাথে সাথে আসমান থেকে শব্দ আসতো, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর হিসেবে মনোনীত করেছেন। হে মুহাম্মদ, আপনি আল্লাহ রসুল, আপনি পয়গম্বর। আল্লাহ রসুল এই কথা শুনে ভীত সন্ত্রস্ত হয়ে আবার ভিতরে চলে যেতেন। আবার দেখতেন না কিছুই আসে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সামনে চলে আসতেন। আসার পরে মনে করতেন না, এই জীবন এরকম করে আমি রাখতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অবস্থা যখন হতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জানানো হতো আসমান থেকে। এই যে ওহীটা কিছুদিন আসলো এবং যে বন্ধ থাকলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর কারণ কি? রাসূল সাল্লামের জীবনের কারণ কি? এর কারণ হচ্ছে, বড় কোনো একটা বিষয় যখন রাসূল সাল্লামের প্রতি প্রথম আসলো, আসার পরে তার যেন স্থিতি হয়, তিনি যেন মনে ধারণ করতে পারেন ওহীর প্রতি তার যে ভালোবাসা, আল্লাহর সাথে তার যে সম্পর্ক হলো, এই সম্পর্কটা যেন মজবুত হয়, এটা যেন আকর্ষণে তার রূপান্তর হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন কিছুদিন তার ওই ওহীকে বন্ধ রেখেছিলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পুনরায় ওহী আসলো, এক অনন্য ওহী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় অপেক্ষা করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে পেরেশানি, এই পেরেশানি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আসার পরে খাদিজাকে বললেন, আমার মনের মধ্যে অশান্তি, কোথায় সেই ব্যক্তি, তাকে তো আমি পাই না, সুতরাং আমার মনের মধ্যে অশান্তি, আমাকে একটা চাদর দাও, চাদর দিয়ে আমাকে একটু আবৃত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর আবৃত হয়ে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহের মধ্যে শুয়ে আছেন। এমন সময় সেই পিরিয়ডটুকুকে পার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নবোদয়ে একটা ওহী আসা শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের 6টা আয়াত অবতীর্ণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত অবতীর্ণ করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা অবতীর্ণ করলেন রাসূলের প্রতি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, বিউটিফুল মেসেজ। এখান থেকেই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন দাওয়াতের যে থিম নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আগাতে শুরু করলেন, সেই বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ কি দিলেন? আল্লাহ বললেন, হে প্রিয় হাবিব, আপনি হেরা গুহার থেকে এসে এখন এখানে শুয়ে আছেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরওয়ালা, সুবহানাল্লাহি বিহামদি, হে চাদর আবৃত, আপনি চাদর দিয়ে ঢেকে আছেন, কম্বল দিয়ে ঢেকে আছেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে মুদ্দাসসিরওয়ালা, চাদরওয়ালা, কুম, দাঁড়ান, আপনি উঠুন, আপনি উঠুন, আপনি জেগে উঠুন, আপনি প্রস্তুত হন। ফাআনযির, এরপরে আপনি সতর্ক করুন, আপনি সতর্ক করতে শুরু করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী চলে আসলো, কম্বল আবৃত তিনি, তাকে এই সম্বোধন আল্লাহ রাব্বুল আমিন করেছেন, করে বললেন কুম ফাআনযির, আপনি দাঁড়ান, আপনি সতর্ক করেন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের আপনি বড়ত্ব ঘোষণা করেন। যে রবের জন্য আপনি পেরেশান হয়ে গেছেন, যে রব আপনাকে দায়িত্ব দিয়েছেন, সেই রবের বড়ত্ব আপনি ঘোষণা করেন। ওয়া সিয়াবাকা ফাতাহহির, আর এই সিয়াবের 2 ধরনের বর্ণনা এসেছে। সিয়াব মানে কাপড়, মক্কার লোকেরা প্রচুর নোংরা থাকতো, তারা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটাও একটা মিনিং করতে পারেন যে আপনার কাপড়কে আপনি পবিত্র করুন, যেটার বর্ণনা আমরা একটু পরে সামনে পাবো ইনশাআল্লাহ, যেটার দ্বারা কি বুঝিয়েছেন। অথবা সিয়াব মানে এই জায়গাতে অন্তরকে বোঝানো হয়, যে নম্রতা, অন্তর, নরম অন্তরওয়ালাকেও সিয়াব বলা হয়। যে ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনার অন্তরের মধ্যে থেকে যে পৌত্তলিকদের প্রতি যে আপনার যে অপছন্দ, আপনি যেটাকে ভালোবাসেন না, এইটাকে আপনি একদম চিরদিনের জন্য ডিসকানেক্ট করেন, আপনি এটাকে মুছে ফেলেন, আপনি এটাকে একদম পবিত্র করে ফেলেন, এর সাথে আপনার আর কোনো সম্পর্ক নাই। ওয়ার রুজজা ফাহজুর, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন যে আপনার জন্য এই 5টা আয়াতে কারিমা দেওয়া হলো। এই যে 5টা আয়াতে কারিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হলো, শেষটুকু বলা হলো ওয়ার রুজজা ফাহজুর, আপনি রুজ থেকে
ফেরত থাকুন। আরবিতে রুজ বলা হয়, রুজ শব্দের অর্থ হচ্ছে শাস্তিযোগ্য যে সকল অপরাধ, এই ধরনের কাজ আপনি করবেন না। মুফাসসিরিনে কেরামে আয়াতে কারিমার ব্যাখ্যা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আমিন মূলত প্রথম ওহির পরে যে ব্রেক, এরপরে দাওয়াতের জন্য যে ওহি দিলেন, এই দাওয়াতের মূল মেসেজটা কিয়ামত পর্যন্ত সকল দায়ীদের জন্য এখান থেকে নিতে হবে। আমরা যারা দাওয়াতের কাজ করব, প্রত্যেক মুসলমান দায়ী। আমাদের মধ্যে অনেকের ধারণা যারা হুজুর, যারা খতিব, যারা ইমাম হবেন কেবলমাত্র তারা দাওয়াতের কাজ করবেন। জি না ভাই, এই দায়ী আল্লাহ, প্রত্যেক মুসলিম একজন দায়ী, প্রত্যেক ইমানদার একজন দায়ী। আমি আপনি আমরা প্রত্যেকে দায়ী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে তোমার কাছে যদি একটা আয়াতও থাকে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমাদের কাছে একটা আয়াত থাকলেও সেটা পৌঁছিয়ে দাও। সুতরাং এটা সাহাবায়ে কেরামের নির্দেশনা, সেই উত্তরসূরিতে আমরা সাহাবাদের ইমানের উত্তরসূরি আমরা সকলে, সেই হিসেবে আমাদের সকলের দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ার রুজা ফাহাজুর, শাস্তিযোগ্য যে সকল অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ কি আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে কোরআনের মধ্যে সেটা স্পষ্ট করেছেন। আল্লাহ রাব্বুল আমিন সকল গুনাহ বান্দার ক্ষমা করবেন, কিন্তু শিরিকটা শাস্তির যোগ্য, এর কোনো ক্ষমা নাই, কিচ্ছু নাই, সব গুনার ক্ষমা আছে। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বিচার করে, আল্লাহ রাব্বুল আলামিন সবগুলার ফায়সালা করে আপনাকে শাস্তি দিয়ে প্রয়োজনে ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ কখনো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিলেন আপনি শিরিক পরিহার করুন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দাওয়াত চলে আসলো, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের কাজ শুরু করবেন। নবুয়ত আসলো, নবুয়তের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল স্বীকার দেওয়া হলো, আয়াত দিয়ে জিবরাইল আমিনের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক হয়ে গেল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা প্রথম মানুষ হিসাবে মহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে প্রথম মেসেজটা দিলেন, যেটা ইসলামের মধ্যের মেসেজ। এরপরে আল্লাহ রাব্বুল আমিন ব্রেক দিলেন, ওহী আসলো, দাওয়াতের কাজ শুরু হলো। এখন প্রথম কি? অপবিত্রতাকে আপনি বর্জন করুন, মূর্তি পূজার বিপক্ষে অবস্থান করার প্রথম দাওয়াত, শিরিককে পরিহার করুন, শাস্তিযোগ্য যে সকল অপরাধ আছে এখান থেকে আপনি ফেরত চলে আসুন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত মানুষ, আপনার চাদর আবৃত থেকে না, আপনি এখন উঠে দাঁড়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ পেয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের মধ্যে একটা জোশ এসে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের কার্যক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন ঝাঁপানোর জন্য প্রস্তুতি নিলেন। প্রিয় ভাই এবং বোনেরা, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরা আমরা শুনছি, এই যে কত মানুষ পৃথিবীর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ। এই যে প্রত্যেক রোববার আমরা বসছি, আপনাদের কত সময়ের দাম, সেখানে মোবাইলটা সামনে ধরে পিসির সামনে বসে, খুব সহজ না এই কথাগুলি শোনা, কিন্তু আমরা যারা শুনছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, বিশ্বাস করুন এটা মাজালিসুজ জিকির হিসেবে আমাদের জীবনে আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ অনেক ধরনের কাজ করেছিলাম, কিন্তু তোমার রাসূলের জীবন থেকে আমরা কিছু কথা শোনার জন্য কিছু সময় ওয়াকফ করেছিলাম। তওবা যদি আমরা করি, শিরিকের যে গুনাহ, এটা আল্লাহ রাব্বুল আমিন অবশ্যই ক্ষমা করবেন, কিন্তু এই শিরিক নিয়ে যদি আমরা চলে যাই তাহলে কিন্তু মাফ হবে না। এখন আমরা দেখতে পাবো দায়ীদের মূল চরিত্র, এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কার্যক্রম শুরু হবে। আমাদের সময় কিন্তু শেষের দিকে, একদম টাইমলি আমাদেরকে শেষ করতে হবে, আমার আরেকটি প্রোগ্রাম আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা বুঝতে পারি এই আয়াতে কারিমার আলোকে 6টি গুণ, এটা মনে রাখতে হবে, এটা আপনাদের কাজ, এটা আগামী দিনের জন্য কাজ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহির ব্রেকের পরে যে ওহি আসলো, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 6টা নির্দেশনা দেওয়া হয়েছে। জাগ্রত স্বভাব, সতর্ককারী, একজন দায়ী ইলাল্লাহ সচেতন হবেন, জাগ্রত স্বভাবের হবেন। তিনি যখন দাওয়াতের কাজ করবেন, তিনি তখন মনমরা হয়ে তার ব্যক্তিগত সমস্যা, তার নানাবিধ সমস্যা, এইগুলা সেখানে হাইলাইট হবে না। তিনি চনমনে, তিনি একদম পরিপাটি, তিনি একদম সুন্দর, তিনি তার সাধ্যের মধ্যে যতটুকু বিউটিফুলভাবে উপস্থাপন করা যায় এরকম স্মার্ট হয়ে তিনি সেখানে যাবেন। ইসলাম কিন্তু আমাদেরকে স্মার্ট হয়ে শিখিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল না আঁচড়িয়ে কখনো থাকতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নখগুলোকে কেটে ফেলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধিকে পছন্দ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুলকে পছন্দ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপাটি হয়ে থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও বলেছেন, বকা দিয়েছেন সাহাবীকে, তোমার কি একটা চিরুনি জোটে না যে তুমি এরকম এলোমেলো করে চুল না আঁচড়িয়ে থাকো? এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান জাগ্রত স্বভাবের সতর্ককারী হবে, দায়ীর প্রথম গুণ। এই 6টা পয়েন্ট আপনাদেরকে মনে রাখতে হবে, কমেন্টে অনেককে লিখতে হবে যদি মনে থাকে আপনাদের। 2 নম্বর হচ্ছে রবের শ্রেষ্ঠত্বের ঘোষণা দিতে হবে। আপনার রব
সর্বশ্রেষ্ঠ তাওহীদ, এইটা আপনাকে সবার আগে আপনাকে বলতে হবে, আপনার রবের শ্রেষ্ঠত্বের ঘোষণা দিতে হবে। 3 নম্বর, নিজেকে শুধরানোর মন মানসিকতা রাখতে হবে, নিজেকে শুধরাতে হবে আগে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন, ওয়া সিয়াবাকা ফাতাহির, নিজেকে শুধরাতে হবে আগে। আমি দাঈ ইলাল্লাহ, আমার মধ্যে কোন খারাপ গুণ আছে, কোনো একজন ভাই আমাকে স্মরণ করায় দিয়েছেন, সুতরাং আমাকে সেখান থেকে বেরোতে হবে, সেটাকে গ্রহণ করার মতো মেন্টালিটি নিতে হবে। আল্লাহ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পবিত্র চরিত্র, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইনোসেন্ট বানিয়েছেন, যার আমলনামায় গুনাহই লেখেন নাই, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশনা কেন দিচ্ছেন? অনাগত প্রজন্মে যারা দায়ী থাকবে তাদের মধ্যে যেন এই গুণটা থাকে। 3 নম্বর গুণ, নিজেকে শুধরানো এবং পবিত্র রাখা। 4 নম্বর গুণ, শিরিকের দাওয়াত, তাওহীদের দাওয়াত হবে আমাদের প্রথম দাওয়াত। মনে রাখতে হবে, যত দাওয়াত থাক, দাঈ ইলাল্লাহর প্রথম দাওয়াত কিসের দাওয়াত? তাওহীদের দাওয়াত। এটা মুখস্থ করে ফেলেন। দাঈ ইলাল্লাহ যিনি হবেন তিনি প্রথম দাওয়াত কিসের দিবেন? আমাদের মূল এজেন্ডা কি? তাওহীদ শেখানো মানুষকে, শিরিক থেকে বের করা, বাকি সব থাকবে। তাওহীদ, তাওহীদ এবং তাওহীদ, এই তাওহীদের দাওয়াত। মানুষের যদি তাওহীদকে ঠিক করে দেওয়া যায়, শিরিক মুক্ত যদি মানুষকে করে দেওয়া যায়, এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক রাস্তা দেখাবেন। এটা গেল হচ্ছে আমাদের জন্য 4 নম্বর। তাহলে অপবিত্রতা বা শিরকযুক্ত যেগুলো আমাদের জন্য, এই শিরকযুক্ত বিষয় যেটা শাস্তিযোগ্য অপরাধ, এখান থেকে মানুষকে বাঁচাতে হবে, তাওহীদের দাওয়াত দিতে হবে। 5 নম্বর দাওয়াত হচ্ছে ওয়া তামনুন তাস্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাস্তাকসির, হে আমার রাসূল, ওয়ালা তামনুন তাস্তাকসির, আল্লাহ বলছেন যে আপনি যে দাওয়াতের কাজ করবেন, এই দাওয়াতের দ্বারা যেন দুনিয়ার মানুষের থেকে বিনিময় পাবো, এটা যেন আমাদের দাওয়াতের টার্গেট না হয়। ওয়ালা তামনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি আশাও করবেন না কি? তাস্তাকসির, যে দুনিয়ার মানুষের কাছ থেকে এটার বিনিময় পাবেন। খুব সাংঘাতিক পয়েন্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতের এই সিরার এই জায়গাটা। বিনিময় পাওয়ার আশায় আপনি কোনো দান করেন না। এত বড় পয়েন্ট, এখান থেকে বেঁচে থাকা আমাদের প্রত্যেকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরার আজকের মূল পয়েন্ট এটা হতে পারে যে বিনিময় পাওয়ার আশায় যেন আমরা দান না করি। আমাদের মনের মধ্যে কিন্তু একটু হলেও থাকে। আমার কাজের মেয়ে যেটা, তাকে আমি আমার প্রত্যেক মাসেই বেতন দেই, কিন্তু তারপরেও আমার উপর জাকাত ফরজ হয়েছিল, এই জন্য আমি জাকাতের 5,000 টাকাও তাকে দিছি। আমি বুঝি যে আমি 5,000 টাকা দিছি, কিন্তু মনে মনে আশা করি আরে জাকাতের টাকা তো তোমারে দিছিলাম, তুমি আমার একটু ফেভার করো না, একটু কাজ বেশি করতে বললে আবার সেই কাজের জন্য আলাদা টাকা চাও, তোমার কোনো মানবিকতা নাই। এই যে এটা খুব ট্রু দ্য পয়েন্ট মনে রাখতে হবে আমাদেরকে সর্বক্ষেত্রে। আমি দাওয়াতের কাজ করছি, কোনো রিওয়ার্ড নাই, কিছু নাই, কত দাওয়াতের কাজ করলাম, কোনো একটা মানুষ আমাকে স্বীকৃতি দিল না, ভালো একটা জায়গায় আমাকে বললেও না কেউ কথা। এতগুলা মানুষকে আমি খেটে খেটে দিনের রাস্তায় নিয়ে আসলাম, আজকে ওরা আমার ওসিলায় নামাজ পড়ে, আর আজকে ভালো মন্দ কিছুই আমারে দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খবরদার বিনিময় পাওয়ার আশায় দান এবং দাওয়াতটা যেন না হয়। প্রত্যেক ক্ষেত্রে আমাদেরকে এটা মনে রাখতে হবে, বিনিময় পাওয়ার আশায় এটা হবে না। আমরা পাবো আল্লাহর কাছ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ব্রেক, যেই ব্রেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে তামান্না, ওহি আসে না কেন, ওহি আসে না কেন, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই শিক্ষা দিচ্ছেন। এরপরে 6 নম্বরে, ভয় ভীতি এবং বিদ্রুপ হজম করার মতো মেন্টালিটি নিয়ে দাওয়াত দিতে হবে। তাহলে 6টা পয়েন্টের কথা বললাম, আবার মনে করায় দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে ব্রেকের পরে যে গোপন দাওয়াতের প্রথম পর্যায়ে 3 বছর, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হলো জাগ্রত স্বভাব হতে হবে, আপনাকে সতর্ক হতে হবে, রবের শ্রেষ্ঠত্বের ঘোষণা দিতে হবে, নিজেকে শুধরানোর মতো মন মানসিকতা রাখতে হবে, অপবিত্রতা থেকে, শিরক থেকে বেঁচে থাকা, এবং এই শিরকের বিপক্ষে তাওহীদের দাওয়াত প্রথম দাওয়াত হবে। এরপরে 5 নম্বর হচ্ছে আমরা কখনোই দুনিয়ার থেকে কোনো রিওয়ার্ড পাওয়ার আশায় আমরা আমাদের এই দাওয়াতকে দিব না, আমরা দান খয়রাত করব না, আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য কেবল আল্লাহ এই উদ্দেশ্যে যদি আমাদের দাওয়াত হয়। ইভেন আমাদের এই কোর্সও, যে আলহামদুলিল্লাহ আমরা জানি জন্য আমাদের পেজ থেকে আমরা একটা কোর্স চালাচ্ছি, এই কোর্সে আমাদের সাথে হাজার হাজার লোক দেখে, দুনিয়ার মানুষ অন্যরা দেখুক যে আমরা কি করে ফেলতেছি, এরকম যদি আমাদের উদ্দেশ্য হয়, আপনারা যারা দেখতেছেন তারাও ব্যর্থ, আর আমি তো চূড়ান্ত ব্যর্থ। তাহলে আমাদের নিয়ত কি হবে? আল্লাহ তুমি আমাদেরকে যে সুযোগ দিয়েছো, আমি ক্ষুদ্র জ্ঞানে যতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে পড়তে পারছি, আল্লাহ তোমার রসুলের জীবন জানাচ্ছি, আর যারা শুনছি আমরা সেটাকে যেন আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, দুনিয়ায় একজন লোকও না দেখুক, কারণ আমি এটা আল্লাহর জন্য করছি, একজন দেখতে পারে আমার সাথে। আবার যারা মনে করতেছে আল্লাহর মাঝে ছড়াই দিব, তারাই নিয়ত করতে পারেন আলহামদুলিল্লাহ আমি এটা দাওয়াতের উদ্দেশ্যে করতেছি, এটাই আমার একমাত্র উদ্দেশ্য। আমাদের এই নিয়তের বিশুদ্ধতা লাগবে। 6 নম্বরে কি, যে আমাদেরকে ঠাট্টা বিদ্রুপ নানান ধরনের
ধরনের কথা, নানান ধরনের এই দাওয়াত দিতে গেলে আমরা মানুষজন টিটকারি করবে, মানুষজন মজা নেবে, মানুষজন আমাদেরকে উল্টাপাল্টা কথা বলবে, বিভিন্ন দলের ট্যাগ লাগাই দিবে, তারপরে পোস্টার দিবে, দিয়ে ক্রস চিহ্ন দিয়ে বলবে ইনার সাথে যাবেন না, ইনাকে মিশবেন না, কারণ তার সাথে কোনো একটা স্বার্থের দ্বন্দ্ব আছে। এইগুলো যদি আমি হেডেকের মধ্যে নেই, বাজে কমেন্ট করবে, অন্যরকম কথা বলবে, এগুলো মাথার মধ্যে নিলে দাওয়াত দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন এবার আপনি ফিল্ডে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওহির ময়দানে চলে গেলেন। এই যে ওহি, তাহলে আপনাদের মনে আছে কিনা প্রথম থেকে আপনাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহি আসলো, আসার পরে একটা পিরিয়ড বাদ গেল, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুদ্দাসসিরের এই আয়াতগুলো আসলো। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবার আমরা দেখবো যে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহি আসতো। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 60টা ওহি আমরা দেখতে পাই, কোনো জায়গাতে 8টার বর্ণনা এসেছে, 60 ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহি আসতো। এটাও মনে রাখতে হবে। তাহলে প্রথম কাজ দিছি আপনাদের জন্য, দাঈদের মূল চরিত্র যে 6টা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে এটা বের করতে হবে। 2 নম্বর, ওহিটা কিভাবে আসতো এটা আমাদেরকে মনে রাখতে হবে। ভালো করে এটা শুনে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 7 ধরনের ওহি আসতো। প্রথমটা হচ্ছে সত্য স্বপ্ন, যেটা আর রুইয়া আস-সাদিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য, নবী রাসূলদের যে স্বপ্ন, এটা শতভাগ সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন সত্য। সুতরাং ওহির আসতো প্রথম স্বপ্নের মাধ্যমে। 2 নম্বর, দেখা না দিয়ে ফেরেশতা অন্তরের মধ্যে ঢেলে দিতেন ওহি। 3 নম্বরে, ফেরেশতা মানুষের রূপ নিয়ে আসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতা আসতেন মানুষের রূপ নিয়ে। 3 নম্বর গেল আমাদের জন্য, তাহলে ফেরেশতা আসতেন মানুষের রূপ নিয়ে। চতুর্থত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মিসলু সালসালাতিল জারাস, ঘন্টা ধ্বনির মতো আসতো, এবং এই সময় ঘন্টা ধ্বনির মতো যখন আসতো ফেরেশতাও সাথে আসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওহিটা ছিল সবচেয়ে কঠিন। এমনও বর্ণনা এসেছে উটের উপরে আল্লাহ রাসূল ছিলেন, মিসলু সালসালাতিল জারাস, এই ঘন্টা ঢং 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 করে একটা ঘন্টা বাজতো, এবং এই ঘন্টার সাথে সাথে একজন বার্তাবাহক আসতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেমে যেতেন, কপাল ঘেমে যেত। সাহাবীর কোলের উপরে শুয়েছিলেন, সাহাবী বললেন আমার উরু মনে হলো থ্যাতলায় যাবে, আমার সহ্য করতে না পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাকে সরায় দিয়েছি। এইটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ ধরনের ওহি। পঞ্চম ওহি হচ্ছে ফেরেশতা তার প্রকৃত চেহারায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা করেছেন। সূরা নজমের মধ্যে এটা এসেছে। ফেরেশতা মানে জিবরাইল আমিন যে আকৃতি, ওই আকৃতিতে দেখা, এটাও একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা পেরেশানির বিষয় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ওহী এসেছে, প্রথম ওহীর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বর্ণনা করেছেন যে ফেরেশতা এসে একদম আসমান আর জমিনের মাঝে বসেছিলেন জিবরাইল আমিন একটা কুরসির মধ্যে। তো ফেরেশতা তার স্ব আকৃতিতে আসতেন। এরপরে ষষ্ঠ, মেরাজের রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কতগুলো ওহী দেওয়া হয়েছে। সপ্তম, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কথাতে ওহী এসেছে। আমরা জানি এটার হাদিস দ্বারা প্রমাণ আছে যে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলে ওহী দিয়েছেন। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ওহী দিয়েছিলেন, এরকম আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে এই 7 ভাবে ওহী আপনাদের মনে থাকার জন্য আরেকবার সংক্ষেপে একদম টু দা পয়েন্ট বলি। প্রথম ওহী আসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সত্য স্বপ্ন। 2 নম্বর ওহী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দেখা না দিয়ে। 3 নম্বরে ফেরেশতা মানুষের আকৃতিতে। 4 নম্বরে মিসলু সালসালাতিল জারাস, ঘন্টা ধ্বনির মতো ফেরেশতা ওহী নিয়ে চলে আসতেন। পঞ্চম হচ্ছে ফেরেশতা প্রকৃত চেহারায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা দিতেন। ষষ্ঠ হচ্ছে মেরাজের রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী। এরপরে সপ্তম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী দিতেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজে যাচ্ছেন। দাওয়াতের কাজটা কেমনে হচ্ছে? গোপনে দাওয়াত হচ্ছে। দাওয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিলেন আল্লাহ রাব্বুল আমিন যে আপনি বেসিক দাওয়াত দিবেন 4টি বিষয়ের উপরে। এখন তাওহীদ, তাজকিয়ায়ে নফস, নিজের সকল কাজ আল্লাহর উপরে ন্যস্ত করে দিবেন, আর এসব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিশ্বাস করে আগামী প্রজন্ম যেন তার নেতৃত্বের অনুসরণ করে সামনের দিকে এগোতে পারে, এরকম একটা নজির যেন আপনি দুনিয়ার মানুষের কাছে রেখে যান। এই প্ল্যাটফর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন দাওয়াত শুরু করলেন। গোপন দাওয়াতের কথা আপনাদের কাছে বলেছিলাম, ভুলে গেছেন কিনা আপনারা, যে আমরা তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জিন্দেগি কয় ধরনের আপনারা শুনছেন নিশ্চয়। আপনারা নিজেরাই বলেন, আমাকে উত্তর না দিলেও থাম্বনেল দিতে পারেন। 2 ধরনের। 2 ধরনের মধ্যে একটা মাক্কি, একটা মাদানী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন কয় ধরনের? আপনারা যারা বুঝতে পারছেন, আমার কথা শুনতে পারছেন, একটা থাম্বনেল দেন আপনারা, যে আপনাদের মনে আছে 3 ধরনের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন কয় ধরনের? 3 ধরনের। একটা থাম্বনেল দেন যাতে আমরা বুঝতে পারবো আপনারা কানেক্টেড আছেন, যে 3 ধরনের। একটা হচ্ছে গোপন, একটা হচ্ছে প্রকাশ্য, আর একটা ইন্টারন্যাশনাল। এখন আমরা গোপন দাওয়াতে 3 বছর সংক্ষিপ্ত সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামারি করব আজকে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন দাওয়াতের প্রথম দিকটা ছিল পরিবার পরিজনের কাছে দাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার পরিজনের কাছে দাওয়াত দেওয়া শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম এসে দাওয়াত দিলেন হযরতে প্রথম দিনের মুসলমান, প্রথম দিন যারা ইসলাম গ্রহণ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, আল্লাহ আমাকে নবী হিসেবে, পয়গম্বর হিসেবে মনোনীত করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি এই বার্তা দিয়েছেন। সুতরাং তোমরা যারা এই ইসলাম এসেছে, আমার কাছে এই ধর্ম এসেছে, তোমরা যারা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কারোর সাথে শিরিক করা যাবে না, শাস্তিযোগ্য অপরাধ থেকে বাঁচতে হবে, নিজেদেরকে পবিত্র থাকতে হবে, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর দিতে হবে, আল্লাহর বরত্বের ঘোষণা দিতে হবে, এই দাওয়াতটা আল্লাহ আমার প্রতি দিয়েছেন। এই কথা শুনে সর্বপ্রথম কে মুসলমান হলেন? সর্বপ্রথম মুসলমান কে? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুইটা ক্ষেত্রে মেয়েদের কাছে আমরা কোনো দিনও পারবো না। আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে অনন্য করেছেন। কিয়ামত পর্যন্ত শহীদের দরজা থাকবে, শাহাদত আমরা পাবো, কিন্তু কিয়ামত পর্যন্ত কেউ প্রথম শহীদ আর হতে পারবে না। কে প্রথম শহীদ ইসলামের জন্য? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুতরাং প্রথম মুসলিম, সুবহানাল্লাহি বিহামদি, প্রথম মুসলিম কে? প্রথম মুসলিম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা বোনদের প্রতি আমাদের কতটুকু সম্মান! আল্লাহ রাব্বুল আমিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রথম মুসলিম বানিয়েছেন, প্রথম শহীদ বানিয়েছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার। কিয়ামত পর্যন্ত কোটি কোটি শহীদ হলে প্রথম শহীদ আর কেউ হতে পারবে না, প্রথম মুসলিম কেউ হতে পারবে না, সেটা হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সিরা আমাদেরকে শিখাচ্ছে নারীদেরকে সম্মান দিতে। সিরা আমাদেরকে শিখাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগামী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষরা ছিলেন মেয়েরা। তাদেরকে আমরা অ্যাভয়েড করে, তাদেরকে আমরা ক্রুয়েল হার্ট আচরণ করে, তাদের সাথে আমরা দুর্ব্যবহার করে আমরা নিজেদেরকে কখনো প্রকৃত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা প্রেমী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিক উম্মত আমরা প্রমাণ করতে পারবো না। তাহলে প্রথম মুসলিম কে হলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন দাওয়াত পরিবারের মধ্যে দিচ্ছেন। প্রথম মুসলিম হলেন খাদিজা বিনতে খুয়াইলিদ। দ্বিতীয় কে হলেন? যায়েদ ইবনে সাবিত ইবনে শুহরাবিল কালবি। যায়েদ ইবনে সাবিত ইবনে শুহরাবিল আল কালবি কে ছিলেন জানেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিয়ে দিয়েছিলেন, তাকে গোলাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দেওয়া হলো। যখন কোনো স্ত্রী স্বামীকে গোলাম দিত তখন তাকে আরবের ট্রেন্ড ছিল যে তাকে পালক পুত্র হিসেবে বলে দেওয়া হতো। এই জন্য যায়েদ ইবনে মুহাম্মদ বলতো মানুষজন। ইনি হচ্ছেন সেই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যার আব্বা আসছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার আব্বাকে খবর দাও, এই যে শুহরাবিল আল কালবি উনি আসলেন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই হচ্ছে আপনার সন্তান, তাকে আমরা আজাদ করে দিয়েছি, তাকে একটা মেলার মধ্যে নিয়ে এসে বিক্রি করে দেওয়া হয়েছিল, আমরা তাকে আজাদ করেছি, আপনি তাকে নিয়ে চলে যান। এই যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায়? এই যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না, আমি যে মানুষকে আছি, যে মানুষের কাছে এর থেকে উত্তম চরিত্রের মানুষ আমার বাড়িতে হতে পারে, আমি উনাকে ছেড়ে থাকতে পারবো না। এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম, তিনি দ্বিতীয় ব্যক্তি হিসেবে তিনি মুসলমান হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই যায়েদই বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যাকে বলা হতো, মক্কার লোকেরা তাকে বলতো। এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম। কারা মুসলমান হলেন প্রথম দিনের মুসলমান? 3 নম্বরে আলী ইবনে আবি তালেব, ছোট্ট একটু মানুষ যার বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকেন। চাচতো ভাই যেয়ে বললেন এই দেখো এই দাওয়াত আসছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিশোরদের মধ্যে প্রথম বললেন মুহাম্মদ তোমার প্রতি আমি ভাই, তোমার সাথে আমি আছি, তোমার প্রতি আমি ঈমান এনে ফেললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলেন। এরপরে চতুর্থ ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে প্রথম দিনে আমরা দেখি 4 জন মুসলমান হয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত। এটা হচ্ছে পরিবার এবং সারাউন্ডিং এর মধ্যে। এরপরে আবু বকর সিদ্দিক যখন মুসলমান হলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা স্পেশালিটি ছিল, তিনি নম্র মানুষ ছিলেন, কথার মধ্যে অনেক সৌন্দর্য ছিল, বড় একজন আমানতদার ছিলেন, সৎ ব্যবসায়ী ছিলেন, অনেক টাকা পয়সা ছিল, ভারভারিক্কি ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেম বয়স ছিল, একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে একদম কাছাকাছি বয়সের। তিনি যখন মুসলমান হয়ে গেলেন তখন তার কাছে অনেক মানুষ আসতো, কেউ আমানত জমা দেওয়ার জন্য, কেউ টাকা নেওয়ার জন্য, কেউ ব্যবসায়িক কথা আলোচনার জন্য, কেউ বা বিপদে পড়ছে তার কাছে পরামর্শ নেওয়ার জন্য আসতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করলেন। তিনি দেখতেন কোন মানুষটার মন মেজাজ মর্জি ভালো, আবু বকর সিদ্দিক দাওয়াত দিতে শুরু করলেন। অভূতপূর্বভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেনে চলে আসলো। আল্লাহ রাসূল আবু বকর থেকে চেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমান করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে। হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, তাহলে 2 জন গেল, ওইদিকে 4 জন, এদিকে 2 জন, 6 জন। এরপরে হযরতে আব্দুর রহমান বিন আউফ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও মুসলমান করলেন। তালহা ইবনে উবাইদুল্লাহ,
হজরতে বেলাল, এগুলো সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী আবু বকর সিদ্দিকের কাছে ওনারা আসতেন, যোগাযোগ ছিল, বন্ধু মানুষ, এগুলোকে মুসলমান করে ফেললেন। শিক্ষাটা কি? আমরা যখন কোনো জিনিস জানবো, আমাদের পরিবারের মধ্যে প্রথমে এটাকে এস্টাবলিশ করতে হবে। কাছের মানুষের কাছে, এমন মানুষের কাছে টার্গেট করে দাওয়াতটা পৌঁছাতে হবে যেই মানুষটা অনেক বড় চেন মেনটেন করেন, যেই মানুষটার সাথে অনেক মানুষের সম্পর্ক আছে। এরকম একটা মানুষকে ঠিক করা গেলে পুরা ঠিক। ধরুন কোনো একটা গার্মেন্টসের মালিক, তার কাছে যদি আমরা নামাজের দাওয়াত বুঝাতে পারি, তাওহীদের দাওয়াত বুঝাতে পারি, আমরা যদি বুঝাতে পারি এরকম যদি অধীনস্থদের ব্যাপারে দায়িত্বের ক্ষেত্রে আপনাকেও দায়িত্ব নিতে হবে, ওই মানুষটাকে বিশুদ্ধ করে দিতে পারলে উনি তো তার গার্মেন্টসের মধ্যে ইসলামিক ক্লাসের ব্যবস্থা করে দিবেন। তিনি তার গার্মেন্টসের মধ্যে সব মানুষগুলোর জন্য কিভাবে তাওহীদ শিখতে পারে এই পেরেশানির মধ্যে থাকবেন। নামাজের ব্যবস্থা থাকবে, মেয়েদের জন্য সেকশন আলাদা করে প্রয়োজনে পর্দার ভিতরে তারা কাজ করতে পারে, এরকম ব্যবস্থা করে দিবেন। এই সব সুশৃঙ্খলতা আসবে। এটা হচ্ছে দাওয়াতের হিকমত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে রাসূলের সিরাতে যেটা আমরা পাই। এরপরে হযরতে বেলাল, উম্মতের আমিন যাকে বলা হয়, আবু উবাইদা ইবনুল জাররাহ, এইভাবে ইবনে হিশামের বর্ণনার মোতাবেক 40 জন তারা মুসলমান হয়ে গেলেন। 40 জন আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের সুশীতল ছায়ার মধ্যে নিয়ে চলে আসলেন। সূরা মুদ্দাসসির অবতীর্ণের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা মজার বিষয় হলো, ঘন ঘন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আয়াত আসতে শুরু করলো, এবং ছোট ছোট আয়াত। বৈশিষ্ট্যগুলো কি ছিল? ছোট ছোট আয়াত, একই ধরনের আয়াতগুলো বারবার আসতো, একই ধরনের শব্দ দিয়ে, এবং এর মধ্যে একটা স্বস্তি এবং শান্তির অনুপম একটা এর মধ্যে গীতিময়তা ছিল, যেগুলো তারা শুনেছে অনেক কিছু মক্কায়, কিন্তু এত সুন্দর কথা তো শুনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা ছন্দের মধ্যে দিয়ে তাদেরকে নিয়ে আসতেন, এটা তাদের অন্তরের মধ্যে একটা প্রভাব ফেলতো। জান্নাত এবং জাহান্নামের বর্ণনা এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করতেন এই সময়, যেন তারা দেখতে পাচ্ছে, যেন তাদের সামনে সেটা উপস্থিত হয়ে গেছে। জাওয়াতা আফনান, একদম আল্লাহ রাব্বুল আলামিন একটা স্বচ্ছ তোমাদের জন্য একটা বাগান তোমরা দেখতে পাচ্ছ, সেখানে এরকম সুন্দর একটা পরিবেশ তোমাদের জন্য, তাজরিয়ান, সেখান থেকে সেটা ঝর্ণা ধারায় প্রবাহমান হচ্ছে, তারা যেন দেখতে পাচ্ছে। এরকম স্বচ্ছ বর্ণনায় ঘন ঘন আয়াতে কারিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আসতে শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দাওয়াত দিচ্ছেন, কিন্তু অনানুষ্ঠানিক গোপনে গোপনে দাওয়াতের কাজ চলতেছে। এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটা সুন্দর অবস্থা আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিন্তু সালাত চলে আসলো। এই চ্যাপ্টারটা আমরা অনেকেই জানি না, আমাদের যারা আছেন আপনাদেরকে সতর্ক হয়ে বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মেরাজে হুকুম আসছে সালাতের কোনটা, যেটা আমরা 5 ওয়াক্ত গুড প্র্যাকটিস এখন করি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই গোপন দাওয়াতের ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন যে আপনি 2 ওয়াক্ত সালাত, যেটা ফজর এবং সন্ধ্যা, সকাল সন্ধ্যায় দুইটা ওয়াক্তর সালাতের ক্ষেত্রে নির্দেশনা এসেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মুক্তাল ইবনে সুলাইমান থেকে বর্ণনা এসেছে, এটা সহিহ রিওয়ায়াতের মধ্যে, যে 2 ওয়াক্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ফরজ হলো। জিবরাইল আমিন একদিন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করাও শিখিয়ে দিয়ে গিয়েছিলেন। এটার একটা বর্ণনা কি, একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে সালাত আদায় করতেন, একটা পাহাড়ের চিপায় যে অথবা কোনো এক জায়গায় যে সালাত আদায় করছেন। আবু তালেব দেখে ফেললেন, আলী এদিকে আসো, তুমি কি করছো? বলে আমি মুহাম্মাদের সাথে সালাত আদায় করছি। বলছে কিভাবে, কি করলে দেখি। দেখার পরে আবু তালেব তিনি বললেন কি, এটাকে কন্টিনিউ করবে, এটা একটা ভালো অভ্যাস। এর দ্বারাও বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই গোপন দাওয়াতের ক্ষেত্রে 2 ওয়াক্ত সালাত আদায় করতেন। এই 3 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে দাওয়াত দিচ্ছেন। কুরাইশরা কিন্তু ইসলামের ব্যাপারে জেনে ফেলেছিল, তারা ধারণা পেয়েছিল যে মুহাম্মদ একটু অ্যাক্টিভিটিস করতেছে, কিছু কিছু প্রোগ্রাম চালাচ্ছে, আমরা এরকম দেখতে পাচ্ছি। কিন্তু সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অ্যাক্টিভিটিসকে তারা অত বেশি মাথার মধ্যে নেয় নাই। আরে মক্কাতে এরকম কত লোকই তো ধর্মীয় ব্যক্তিত্বে পরিণত হয়, ইলাহ নিয়ে নানান কথাবার্তা বলে, ইলার পবিত্রতা নিয়ে কথা বলে, এটা আজকের কথা না। তারা বলল উমাইয়া ইবনে আবু সালত একজন ছিল, সেও এরকম কিছুদিন ধরে বড় একজন ধর্মীয় ব্যক্তিত্বে রূপান্তর হয়েছিল। কুস ইবনে সায়েদা, সেও কিছুদিন বড় ধর্মীয় ব্যক্তিত্ব, বুজুর্গ আমাদের মধ্যে আসছিল, নানান কথাবার্তা বলেছে, ইলাহাদেরকে পবিত্র করতে হবে, এ করতে হবে, তোমরা এই করো সে করো, এরকম ধর্মীয় লোকজন বলে। তার কিছু ভক্তবৃন্দ হয়, কিছু কথাবার্তাও শুনে, কিছু খাওয়াই টাওয়া, এরকম আমরা জানি। তারপরে আমরা দেখছি আমর ইবনে নোফাইল, সেও এরকম কিছুদিন এরকম দাওয়াত দিয়েছিল, এরকম হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 3 বছরের গোপনে দাওয়াতে
তাদের মাথার মধ্যে ছিল, কিন্তু রসুলকে একজন ধর্মীয় ব্যক্তিত্বের বাইরে তেমন কিছু তারা ভাবে নাই। তবে তারা একটু চিন্তা করতো যে এই যে আমর ইবনে নোফাইল, কুস ইবনে সাহেদা, এদের থেকে তো মোহাম্মদ একটু ব্যতিক্রম, এর তো সঙ্গপাঙ্গ দেখতেছে একটু বাড়তেছে, এদের তো একটা দল বাড়তেছে। এটাও আমাদের জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা থেকে শিক্ষা। এই সময় যে কয়জন মানুষ ছিলেন তারা দুইটা মূল্যবোধের ভিত্তিতে তারা কাজ করতেন। একটা ইমানদাররা একটা দল হয়ে গিয়েছিলেন এবং ইমানদাররা ভ্রাতৃত্ব এবং সহায়তার ভিত্তিতে কাজ করছিলেন। সুতরাং আমরা যখন যে দাওয়াতগুলো একদম প্রকাশ করে দেওয়া যাবে না, যেই দাওয়াত একদম বলে দিলে মানুষের মধ্যে বিরূপ বিভিন্ন কথা হয়, সমাজে এক ধরনের কাজ কালচার চলতে আছে, এর ক্ষেত্রে আমরা দাওয়াতের ক্ষেত্রে একটা গোষ্ঠী থাকতে হবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, আল্লাহ বলছেন তাদের মধ্যে যেন একটা দল থাকে, যেই দলেরা মানুষকে যেন কল্যাণের দিকে ডাকে। তো এই সময় রসুলকে যখন তারা অত বেশি গুরুত্ব দেয় নাই, কিন্তু রসুলের যারা সাঙ্গ ছিলেন, সাথী ছিলেন, সাহাবী ছিলেন, তারা একটা দল হয়ে গিয়েছিলেন এবং তারা দুইটা মৌলিক নীতি, ভ্রাতৃত্ব এবং সহায়তার ভিত্তিতে এই দাওয়াতের কাজকে আগায় নিচ্ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াতের কাজ করাচ্ছিলেন 3 বছর পর্যন্ত। এরপরে ওহী নাজিল হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যথেষ্ট হয়েছে, গোপনে দাওয়াত দিয়েছেন, গোপনে সালাত আদায় করেছেন, এখন আপনাকে আপনার পরিবারের মধ্যে প্রকাশ্যে ডেকে দাওয়াত দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন বলা হলো ইসলামের দিকে ডাকতে হবে, বাতিলের সাথে প্রয়োজনে যে সংঘাত হবে, এখানে তাগুতের সাথে আপনি আল্লাহর ইলার বিপক্ষে যারা আছে তার সাথে আপনার কোনো সম্পর্ক থাকবে না। 3 নম্বরে মূর্তি পূজার যে বাস্তব রূপ, এখান থেকে আপনাকে প্রকাশ্য ঘোষণা দিয়ে এটা যে অন্যায়, এটাকে জানাতে হবে। সুতরাং আমরা আগামী দিনে আলোচনা করার চেষ্টা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মক্কি জীবনের যে দাওয়াতের তর্জ, দাওয়াতের যে সিস্টেম, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন দাওয়াতের 1 থেকে 3 বছর কিভাবে করলেন, কোন বৈশিষ্ট্যগুলো ছিল, দাওয়াতের ডাকার পদ্ধতি কি, কারা ইসলাম গ্রহণ করলেন। আগামী ক্লাসে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন, প্রকাশ্য দাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 থেকে যে 10, এই 7 বছর এবং একই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইন্টারন্যাশনাল দাওয়াত, এই মক্কি জীবনটা আমরা সামারি করে বোঝার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা পার্টকে বোঝার জন্য যদি সারা জীবন কিয়ামত পর্যন্ত বলা হয়, তারপরে শেষ করা যাবে না। আমরা সংক্ষিপ্তভাবে একটি ধারণা নেওয়ার জন্য আমরা এইভাবে আমাদের ক্লাসগুলোকে উপস্থাপন করছি। আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত, আলহামদুলিল্লাহ। তবে আপনাদের কাছে যে বিষয়গুলি বললাম, এগুলো কিন্তু মনে রাখতে হবে যে আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাওয়াতের ধরন কি ছিল, দায়ীদের যে গুণ কি ছিল, আমাদের জন্য এক্ষেত্রে আমাদের জন্য দিক নির্দেশনা কি, এই বিষয়গুলো আমরা মনে করার চেষ্টা করব। আর দুটো অনুরোধ আপনাদের কাছে দিব, যদি আপনারা রাখতে পারেন। একটা হচ্ছে সূরা ইকরা, যেটা ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাক, এর যে প্রথম 5টা আয়াত এসেছিল এটা আপনারা মুখস্থ করবেন। আর সূরা মুদ্দাসসির, একদম ছোট্ট ছোট্ট, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির অনেকের মুখস্থ হয়ে গেছে, কুম ফানদির, এই ছোট্ট 2টা শব্দে ওয়ারাব্বাকা ফাকাব্বির, এইরকম যে 5-6টা আয়াত আসছিল, আল্লাহর ওয়াস্তে যদি আপনাদের সম্ভব হয় এই 2টা সূরার 5টা 10টা আয়াত 8টা দিনের মধ্যে একটু মুখস্থ করার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা থেকে আজকে আমরা যে আলোচনা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবনে এগুলোকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আর আগামী ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ভালো রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আবারও বলছি, নিরাপদে রাখেন, ভালো রাখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরার উপরে আমাদের জীবনকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফিকে ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।